যাচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার এই বর্তমান যে চিত্র এটা আসলেই খুবই ভয়াবহ। একটা প্রধান কারণ হচ্ছে আমাদের যে বর্ধিত এলাকায় দেখছি আমরা যে অনেক জায়গায় রাস্তা নাই, ড্রেন নেই। তো যেহেতু আমার এলাকায় দেখতে পাচ্ছি যে 6 মাস বর্জ্যটা কিন্তু কালেক্ট করতে পারতেছে না, রাস্তা যেহেতু কাদা, কোনো গাড়ি যানবাহন যাচ্ছে না। তাহলে আমরা কি করছি, ওই বিল্ডিং থেকে ময়লাটা একটা নির্দিষ্ট জায়গায় ফালাইছি, ছাদে উঠে। তাহলে এটা ওখানে কিন্তু পরিবেশ দূষিত। আমি যদি আমার জায়গা থেকে সচেতন থাকি এবং পাশাপাশি আমার আশপাশে যদি সচেতন করি, তো তবেই কেবলমাত্র সিটি কর্পোরেশন বলেন, যার কথা বলেন, একা কখনোই সম্ভব না। যে আপনি আপনার ময়লাটাকে সেভ করতে পারতেছেন না, সিটি কর্পোরেশনের কয়জন লোক আছে এই পুরো 5 লাখ মানুষের দায়িত্ব নেবেন? তো সকলের প্রতি বিনীত আহ্বান থাকবে, আমরা এক একজন এক এক জায়গা থেকে এসেছি, প্রত্যেকেই যেন অন্তত মাসে একবার কিংবা 2 বার আমরা যেন পরিচ্ছন্নতার বিষয়ে প্রোগ্রাম রেখে থাকি। রিসাইকেলিং পদ্ধতি বলেন, অন্যান্য এগুলো উন্নত বিশ্বের থেকে আমাদের মডেলগুলো নিয়ে এসে এগুলো ফলো আপ করতে হবে। আশা করি নাগরিকরা দেখেছে, সবাই মিলে আমরা কাজ করতেছি, ডায়ালগ করেছেন, অনেক বড় সকল ছেলে, ইয়াং ছেলেগুলো এখানে আসতেছি, বিভিন্ন পেশাজীবীরা রয়েছেন, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, সবাই মিলে যে আমাদের একটাই উদ্দেশ্য হোক যে ইয়েস আমরা নেতৃত্ব নিব, ভালো কাজ করবো। আমাদের ভালো মানুষের সংখ্যা বেশি, সমাজের কিছু সংখ্যক দুষ্ট লোকজন আছে, এদেরকে আমাদের পরিত্যাগ করে আমরা নেতৃত্ব দিয়ে ইনশাআল্লাহ বরিশাল যেহেতু আমাদের স্বপ্ন, আমরা যদি বরিশালে থাকি, বরিশালকে নিয়ে আমাদের